তুমি কি রাজনন্দিনীকে খুন করেছিলে? মা তুমি আবার উত্তর দাও আর্য। চুপ করে আছে দেখে বুঝতে পারছেন না অর্ক সত্যি কথা বলছে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই আর্য, তুমি আমার মেয়েকে মেরেছিলে নাকি মারোনি? চুপ করে থেকো না, উত্তর দাও। দাদা বলো না দাদা, তোমার হাতে বন্দুক ছিল তো? হ্যাঁ আমি ঠিক দেখেছি তো আমি। তুমি আমার দিকে তাকাও আর্য, আমার চোখে চোখ রেখে তুমি উত্তর দাও। দেখো মা, তুমি তো আমাকে এতটুকু বিশ্বাস করোনি, তার মানে তাই তো? এতটুকু বিশ্বাস নেই আমার উপরে? একটিবার তুমি আমাকে নিজের মুখে বলো আর্য। কি উত্তর দেবে মা? একজন খুনি তোমাকে কি উত্তর দিতে পারে? আর যদি দিও দেয়, অবভিয়াসলি মিথ্যেই বলবে। কি বললেন আপনি? সত্যিটা মেনে নেওয়া খুব কঠিন অপর্ণা। আপনি আর্য স্যারের সম্পর্কে এইভাবে কথা বলতে পারেন না। তুমি কি বলতে চাইছো? একজন খুনিকে আমি খুনি বলতে পারবো না? না আমি বেঁচে আছি বলে আমি এই কথাগুলো বলতেই পারবো না? কোনো প্রমাণ ছাড়া আপনি এই কথাগুলো বলতে পারেন না। আজ তো অর্ক মুখ খুলেছে, ও নিজের চোখে সবটা দেখেছে, এরপরেও তুমি বলবে? আমি আর কারোর কথা বিশ্বাস করি না আর্য। ওর কথা তোমাকে শুনতে হবে না, ওর কথা তুমি কানে নিও না। তুমি শুধু আমার কথার উত্তর দাও, আর কারোর কথা তোমাকে কানে নিতে হবে না। তুমি শুধু আমাকে বলো যে তুমি আমার মেয়েটাকে কিছু করেছিলে। মা দেখো, এর উত্তর তো আমি আগেও দিয়েছি, আগেও বহুবার বলেছি। আবার একবার জানতে চাইছি তোমার উত্তর দিতে অসুবিধাটা কোথায়? তোমাদের যদি অর্কর কথা বিশ্বাস না হয় তাহলে আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আমি সত্যিটা সামনে আনবো, আমি প্রমাণ করে দেবো। আমি না এতদিন বেঁচে আছি, এখনো জলজ্যান্ত তোমাদের সামনে দাঁড়িয়ে আছি একটাই কারণ, ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আমি আসল অপরাধীকে শাস্তি দিতে পারি। না, আপনি ফিরে আসতে পারেন না, আমি জানি, কারণ আমি... হ্যাঁ, তুমি তো সবটাই জানবে, তুমি তো আবার আমার জাতিস্বর। জাতিস্বর নই, তবে নির্বোধ নই।